প্রত্যেকটা রাতের পর একটা নতুন সূর্য ওঠে, আর এক একটা দিন আমাদের কাছে কিন্তু এক এক রকম অনুভূতি নিয়ে আসে। কোনো দিন আমরা রোদ ঝলমলে আকাশ দেখতে পাই, আবার কোনো দিন এই যে দেখতে পাই ঝিরঝিরে বৃষ্টি, ঝড় বৃষ্টির দাপট, এগুলোই। যাই হোক, তোমরা বুঝতেই পারছো না আজকের আবহাওয়াটা দেখে। নতুন করে তো আর তোমাদের কিছু আশা করি বলতে হবে না, তবে তার আগে নিজের পরিচয়টা দেব। আরও অনেক গল্প রয়ে গেছে জমে তোমাদের জন্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ওই যে খাটে দেখতে পাচ্ছ আমার সোনা কার্টুন দেখছে, আর আমার বর এখনও পর্যন্ত শুয়ে রয়েছে গো। আসলে কি হয়েছে, গতকাল রাত থেকে কারেন্ট ছিল না, আর এত দুর্বিষহ গরম সহ্য করেছি। সত্যি কথা বলতে কি, আমরা দুজন আর একজনও ঘুমাতে পারিনি। শুধু ভগবানকে ডাকছি যে কখন ঝড় উঠবে। আচ্ছা, ঝড় তো ওঠার কথা ছিল 12টায়, তাহলে আমাদের এখানে ভোর 3টে থেকে ঝড় উঠেছে। তাও মনকে সান্ত্বনা দিয়ে রেখেছিলাম যে 8টা-9টার দিকে কারেন্ট নেই, ঠিক আছে, মানিয়ে নেব। 12টার পর থেকে আবহাওয়া কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ও বাবা, ঝড় ওঠার কোনো নামই নেই, আর আবহাওয়া ঠান্ডা হওয়ার তো কোনো নামই নেই। কোনো রকমে ছটফট করছিলাম। আর আমাদের যে ব্যাটারির ফ্যানটা দেখছো, ওই ফ্যানটা আমার সোনাকে চালিয়ে দিয়েছিলাম। তো সোনা তো ঘুমোচ্ছিল, তবুও একটু ছটফট করছিল। তো তা করতে করতে যখন ভোর 3টে, তখন একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর ঠিক সেই সময় আবহাওয়া যখন ঠান্ডা হয়েছিল আমরাও একটু ঘুমিয়ে গেছিলাম। আর সেই জন্যই উঠতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়েছে। তবে বর এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। আমি আর গাফিলতি না করে উঠে বাসি জামাটা ছেড়ে এই যে আমাদের যে নিত্যদিনের কাজ, সেই কাজেই লেগে পড়েছি। এমনিতেও জানো তো, গতকালকের ওই এঁঠো থালা বাসনগুলো আমরা রাখি না ঘরে। তো আজকে ওই ঝড় বৃষ্টি হবে বলে সেগুলো আর বার করেছিলাম না, সেগুলোই সকালবেলাতে উঠোনে বার করে দিয়েছি। কলের পরে এখনও যেতে পারিনি, কেন কি ছাতাটা ওই ঘরে রয়েছে। মা ও ঘর থেকে ঘরে ছাতাটা এনে দিলে তারপরেই বাইরে বেরোবো ভেবেছি। আর এ পর্যায়ে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মা ছাতাটা দিয়ে গেছে, সেটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাইরে। আর ওদিক থেকে দেখো, বৃষ্টি হতে না হতে আমাদের উঠোনে কি অবস্থা। ওদিক থেকে জল তো জমেই গেছে, আর তার উপরে হয়ে গেছে কাদার জন্য পায়েই দেওয়া যাচ্ছে না। বৃষ্টিটা থামলে তারপর উঠোনে ইট দিয়ে দিতে হবে, না হলে জানো তো ওই উঠোনটা দিয়ে হাঁটা যাবে না। এই যে দেখো, এক হাত দিয়ে কল চাপতে কি বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আসলে এই কলটার গোড়াটা একটু ঢিল, জানো তো, ওটাকে এক হাত দিয়ে চাপতে গেলে ওই রকমভাবেই হ্যান্ডেলটা ছুটে যায়। যাই হোক, মনের মধ্যে কিন্তু খুব ভয় লাগছিল, বুকের ভেতর ছিল, মনে হচ্ছিল এখনই যদি ওই কলের ডান্টাটা ছুটে দাঁতে লাগতো, তাহলে ধরো একটা বড় বিপদই হয়ে যেত। যাই হোক, কপালে নেই, সেই জন্য বিপদটা হলো না, একটুর জন্যে রক্ষা পেয়ে গেছি। আসলে কি বলো তো, রাখে হরি তো মারে কে, তাই না? সেই রকমই অবস্থা। তো যাই হোক, এ পর্যায়ে ঘরটাকে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন ঘরটা না মুছলে তো ভালোই লাগে না, তার উপরে আজকে ঝড় হয়েছে, যত ধুলো সব ঘরে জমা হয়েছে। সেই জন্য দেখলাম তাড়াহুড়ো করে ঘরটা আগে পরিষ্কার করে নেব, তারপর ব্রাশ কোলগেট যা করার সেটা পরেই করব। আর সে কথা বলতে বলতে ব্রাশটাও করে নিয়েছি। আর এই যে সোনার খাবারটা নিয়ে এসেছি, আজকেও সোনাকে সকালবেলা দুধ আর বিস্কুট দিচ্ছি। সত্যি কথা বলতে কি, সকালবেলায় আমার ছেলেকে মেরি বিস্কুট দেওয়া দেখলে আমার বর প্রচুর রাগ করে। তবে দেখছি আমার ছেলে ইদানিং মেরি বিস্কুটটা পছন্দও করছে। আর দুদিন হলো ওর যে বিস্কুটটা ছিল সেটা আর আনা হচ্ছে না, সেই জন্য গাফিলতির জন্য ওকে আমাদের খাওয়া বিস্কুটটাই দিচ্ছি। এই পর্যায়ে সোজা চলে এসেছি এ ঘরে। মা আজকে চা করেই রেখেছিল, বৃষ্টি বর্ষার মধ্যে ও ঘর থেকে ঠিক টাইমে আসতে পারবো কি না, চা বসাতে পারবো কি না, এই ভেবেই মনে হয় 2 কাপ চা বেশি করে রেখেছে। আর সেই চাটাই একটুখানি গরম করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, গরম করার চা আমার খুব একটা খেতে ভালো লাগে না। ওই অগত্যা যখন করে রেখেছে ফেলে দেব, জিনিস নষ্ট করতে আমি খুব একটা বেশি পছন্দ করি না। আসলে জিনিসপত্রের মূল্যটা না বিয়ের পরেই বোঝা শিখেছি, যেটা আইবড়কালে বুঝতাম না গো।
ওদিক থেকে বর ঘুমোচ্ছে, সেই জন্য ওর জন্য চাটুকু আর নিলাম না। আমি 1 কাপ চা নিয়ে তারপর এ ঘর থেকেই খেয়ে সোজা ও ঘরে বেরিয়ে যাব। আর এই যে দেখো আমাদের উঠোনের কি অবস্থা, এখন বৃষ্টিটা একটু হলেও থেমেছে আর চারিদিকে শুধু জল আর কাদায় চটপট চটপট করছে। যদিও বা আমাদের এই থালা বাসনগুলো মা কী করে রাত্রিবেলাতেই ধুয়ে রাখে, তো গতকাল ওই যে ঝড় বৃষ্টির কারণেই হচ্ছে ধুয়ে রাখতে পারেনি, ভয়ে ভয়ে যে এই বুঝি ঝড় আসে, এই বুঝি বৃষ্টি হয়, সেগুলো সকালবেলা মা ধুয়ে নিয়েছিল। আর এগুলো চৌকির উপরেই ছিল, সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই চৌকিটায় প্রচুর জল জমে জানো তো। আসলে কি রাত্রে তো বৃষ্টি হয়েছে, ওদিক থেকে ওই টিনটা ফুটো আছে, সেই ফুটো দিয়েই যত সমস্ত কালো কালো জল পড়েছে। আর সেটাকে একটু সুন্দর করে মুছে নিয়ে এই যে পাটিগুলো সাজিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, ঝড় বৃষ্টির সময় না আমাদের মতো এই যে ভাঙাচোরা যে টিনের ঘরগুলো, এই ঘরগুলোতে থাকতে খুব অসুবিধা হয়। প্রচণ্ড জল পড়ে টিনের গোড়া দিয়ে, আর এখানে কৌটো ওখানে গামলা এগুলোই রেখে দিতে হয়। কিন্তু কিছু করার নেই, এইভাবেই না আমরা অভ্যস্ত জীবনযাপন করতে। আমাদের অভ্যাস হয়ে গেছে গো, এই টিনের ঘরে 2-1 ফোঁটা জল পড়লেও আমরা কিন্তু এটা ওটা দিয়ে মানিয়ে নিতে পারি। যাই হোক, এই পর্যায়ে মেঘের অবস্থা দেখো, থেকে থেকে প্রচুর দমকা হাওয়া হচ্ছে, আবার কিছু সময় দেখছি হাওয়া কমেও যাচ্ছে। ওদিক থেকে মা এই যে রান্না চাপিয়ে দিয়েছে, আজকে রান্না হচ্ছে মুগের ডাল আর ওদিকে হচ্ছে পটল ভাজা। চলো এবার তাহলে ও ঘরে যাওয়া যাক। একটা কথা তোমাদের বলি এ পর্যায়ে, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিক থেকে বিছানাটাকে কিন্তু গুছিয়েও নিয়েছি। আর তারপর এই যে মা হচ্ছে এ ঘরে খাবার দিয়ে গেছে। জানো তো, তুমুল ঝড় বৃষ্টি হোক কিংবা খরা পরিস্থিতি, সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়। আর সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিতে আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। যতই ঝড় বৃষ্টি আসুক, যাই আসুক, আমরা না এই কাজগুলো এইভাবেই গুছিয়ে গুছিয়ে করতে পারি। আসলে বাধ্যতামূলক এই কাজগুলো আমাদের এইভাবেই করেই যেতে হবে। আর তার উপরে কতক্ষণ বৃষ্টিতে না ভেজে থাকবো বলো? আমাদের তো পাকা ঘর নয়, কিংবা ঘরের মধ্যেও যে সমস্ত কিছু সিস্টেম আছে সেগুলোও নয়। আসলে যাদের ঘরের মধ্যে সব রকম সিস্টেম আছে তাদেরকে হয়তো বৃষ্টিতে ভিজে কাজ না করলেও চলবে, কিন্তু আমাদের মতন এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেই আশাটুকু করতে গেলে চলবে না। সেই জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে হয়তো কোনো সময় মাথায় ছাতা নিয়েও কাজ করতে হয়, আবার হয়তো কোনো সময় মাথায় একটা টাওয়াল কিংবা গামছা নিয়েও কাজটা করতে হয়, জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে মিনি শোকেসের উপরটাকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, আরও একটা মিষ্টির দোকানের কন্টেনার ছিল, সেটাকেও কিন্তু কালার করে নিয়েছি এবং নিচে হাতে এই যে ডিজাইনগুলো করেছি। বেশ ভালো লাগছে না দেখতে? আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে ফ্রুটির বোতলটা, যেটা আমার খাটের উপর আগে থাকতো মানি প্ল্যান্ট ঝোলানো, সেটাকেও সুন্দর করে কালার করে পেন্টিং করে নিয়েছি। এরপর আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সোজা চলে এসেছি রাত্রের খাবারে। আর রাত্রের খাবারে খুব বেশি কিছু ছিল না, আর কারেন্টও নেই যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। শুধু হয়েছিল সয়াবিনের তরকারি, মিষ্টি ছিল আর রুটি। ঘড়ির কাঁটায় এখন বাজছে 9:15। বৃষ্টি হচ্ছে না ঠিকই, তবে কারেন্ট আসার নাম নিচ্ছে না। তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।